তোমাদের মাঠে ঘাম ঝরাবো। তোমাদের 2400 মিটার করানোর অর্থটা হইলো প্রথমে তোমাদেরকে একটু ঝালাই করে নেওয়া, পরবর্তীতে যেন 1600 মিটার তোমাদের কাছে মনে হয় 1000 মিটার। আমার কথা বোঝা গেছে? আজকে তোমরা সকলেই ভালো করেছো, কিন্তু এর ভিতরে সবচেয়ে বেশি ভালো করছে ছেলেটার নাম জানো কি? তৌহিদ। তৌহিদ কোথায়? তোমার এই যে আজকে যে ভালো করলা, ভালো করার পেছনে যেই জিনিসটা তোমার কাজে লাগছে এটা বলো একটু সবার উদ্দেশ্যে। স্যার মুখটা না খুললেই স্যার সব ইজি স্যার। সব ইজি। জি স্যার। তাহলে এটা আমি প্রথমে ট্রেনিং তোমাদের তোমরা যখন দৌড় শুরু করছো, প্রথমে আমি বলছিলাম যে তোমরা মুখটা বন্ধ করে শুধু নাক দিয়ে শ্বাস এবং প্রশ্বাস নিবা। তাতে কি হবে, তোমাদের যে 1600 মিটার দৌড় 7.5 মিনিট তোমাদের কি করতে হবে, মাঠে থাকতে হবে। এই 7.5 মিটার তোমরা অতিক্রম করতে পারবা। তৌহিদ, এরপরে তোমার নাম কি? মোর্শেদ, আরো কয়েকটা ছেলে, ওরা 7.5 মিটার মানে 8 মিনিটের পূর্বেই আমাদের এই 2400 মিটারের কাজ শেষ করে ফেলেছে দৌড়টা। তো এইভাবে ওদের মতো তোমরা যারা আজকে একটু কম পেরেছো, তা পরবর্তী মাঠে তোমরা কি করবা, 7.5 মিনিটে এই 2400 মিটার অতিক্রম করবা। তখন বাস্তবিক যে পিইটি পরীক্ষা হবে বিভিন্ন জেলার মাঠে, বাংলাদেশ পুলিশ কর্তৃক যেটা হবে, সেই মাঠে তোমরা কি করতে পারবা, খুব সুন্দরভাবে অতিক্রম করতে পারবা সফলতার সাথে। আমরা চাই আমাদের এখানে যারা আছো তোমরা, তোমাদের যে মেধা দক্ষতা আর আমাদের যে শেখানো কৌশল দিয়ে আমাদের অনির্বাণের যারা আছো তোমরা সবাই বাংলাদেশ পুলিশের এএসআই হবা। পারবা কিনা? ওকে। তো আপনারা যারা এএসআই পদে আবেদন করছেন, আপনাদের জন্য একটা দিক নির্দেশনা হলো, আমাদের যে অনির্বাণ বাংলাদেশের একটি স্বনামধন্য কোচিং সেন্টার, এই অনির্বাণ পূর্বাচলে তাদের একটা নির্দিষ্ট মাঠ আছে, সেই মাঠে সরাসরি প্র্যাকটিস করায়। এই প্র্যাকটিসের মধ্য দিয়ে, কারণ পিইটি পরীক্ষা একটা চ্যালেঞ্জিং পরীক্ষা, আপনি যদি কোনো ইভেন্টে ব্যর্থ হন বা না পারেন, তাহলে আপনি ওখান থেকেই ছিটকে পড়লেন, অর্থাৎ এএসআই চাকরি আর আপনার হলো না। সেজন্য আপনি প্র্যাকটিস করার জন্য, অনুশীলন করার জন্য তাদের নির্দিষ্ট মাঠ অনির্বাণ কোচিং সেন্টারের পূর্বাচলে আছে। ইসিবি চত্বরে অনলাইন এবং অফলাইনে আপনারা যুক্ত হয়ে যান অনির্বাণের সাথে। আপনাদের যদি কোনো ধরনের ত্রুটি থাকে, সেই ত্রুটিগুলা সারানোর দায়িত্ব হলো আমাদের। আমরা যারা আছি আপনার মাঠে এনে আপনাদের যে দুর্বলতাগুলো কাটিয়ে এক একজন আপনাদের দক্ষ করে গড়ে তোলা হবে, যাতে আপনারা বাংলাদেশ পুলিশের যেই মেধা দক্ষতা যোগ্যতার যেই লড়াই, সেই লড়াইয়ে নিজেদেরকে প্রমাণ করে আপনারা টিকে যাবেন এবং একজন মানবিক এবং দক্ষ পুলিশ কর্মকর্তা হবেন। এই আশাই আপনাদের কাছে এবং এই আহ্বান আপনাদের কাছে। আপনারা সরাসরি অনির্বাণের অফলাইন এবং অনলাইনে যুক্ত হয়ে যান, তাহলে ইনশাল্লাহ আপনাদের যে যুদ্ধ সামনে, এই যুদ্ধে আপনারা জয়ী হতে পারবেন।